পরমাত্মানে নমঃ। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে কর্মের বৃত্তান্ত তিনি জানতে চাইলেন। অর্জুন বুঝতে পেরেছিলেন যে জ্ঞানের প্রভাবে কর্মত্যাগের অর্থ হচ্ছে ইন্দ্রিয় সুখভোগের জন্য যে সমস্ত কর্ম তা থেকে বিরত থাকা। কিন্তু কৃষ্ণ ভাবময় ভাবিত হয়ে ভক্তি যোগে সাধন করার জন্যে যদি কর্ম করা হয়, তাহলে কর্ম ত্যাগ করা হলো কি করে? তিনি মনে করেছিলেন যে জ্ঞানের প্রভাবে কর্মত্যাগ অর্থাৎ সন্ন্যাস যোগ হচ্ছে সব রকমের কর্তব্য কর্ম থেকে বিরত হওয়া। সাধারণ মানুষ তো তিনি বুঝতে পারেননি যে কৃষ্ণ ভাবামৃত লাভ করে ভগবানের সেবায় যে কর্তব্য কর্ম করা হয় তা কর্মফল থেকে মুক্ত এবং তাই অকর্ম। তাই তিনি ভগবানকে প্রশ্ন করেছিলেন, পরমার্থ সাধনের জন্য তিনি কি সর্বতোভাবে কর্তব্য কর্ম পরিত্যাগ করবেন, না পূর্ণ জ্ঞানের কর্তব্য কর্ম করবেন? তখন ভগবান বললেন, ইন্দ্রিয় তৃপ্তির জন্য যে সকাম কর্ম করা হয় তা মানুষকে জড়বন্ধনে আবদ্ধ রাখে। জীব যখন তার ইন্দ্রিয় সুখভোগ এবং শারীরিক সুখভোগ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি করার আশায় নানাবিধি কর্তব্য কর্ম করে চলেছে, তখন সে নিশ্চিতভাবে তার কর্মফল স্বরূপ একটার পর একটা ভিন্ন ধরনের দেহ ধারণ করে এই জড় জগতে ঘুরে বেড়ায় এবং তার ফলে তার জড় বন্ধনে অনন্তকাল ধরে চলতে থাকে। সেই সম্বন্ধে শ্রীমদ্ ভগবতে প্রতিপন্ন করে বলা হয়েছে যে ইন্দ্রিয় সুখ ভোগ করার জন্য মানুষ উন্মাদ এবং যে জ্ঞানের না যে ক্লেশদায় দেহটা হচ্ছে তার পূর্বাকৃত কর্মের ফল। এই দেহটা অস্থায়ী, অথচ এর জন্যে মানুষকে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ভোগ করতে হয়। তাই জড় ইন্দ্রিয় সুখ ভোগ করার জন্য আশা কর্তব্য কর্ম করা ভালো নয়। নিজের প্রকৃতি সত্য সম্বন্ধে যে মানুষ কোনো অনুসন্ধান করে না, তার জীবন ব্যর্থ বলেই মনে করা হবে। যতদিন মানুষ তার প্রকৃতির সত্তা বুঝতে না পারে, ততদিন বিষয়ে সুখ ভোগ করার জন্য বাসনা তার চেতনা আচ্ছন্ন থাকে এবং ততদিন তাকে এক দেহ থেকে আর এক দেহে দেহান্তরিত হতে হয়। অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন মন ইন্দ্রিয় সুখ ভোগ করার প্রভাসী হয়ে পড়ে। কিন্তু মানুষ কর্তব্য হচ্ছে মনের এই বাসনাকে দমন করে বাসুদেবের চরণে তার মতি রাখা। কেবল
তখনই সে জড় জগতে বন্ধন থেকে মুক্ত হবার সুযোগ পায়। তাই যে জ্ঞান মানুষকে শিক্ষা দেয় যে সে তার জড় দেহ নয়, তার প্রকৃতি স্বরূপ হচ্ছে তার আত্মা, এই জ্ঞান জড় বন্ধন থেকে মুক্ত হওয়ার পক্ষে যথেষ্ট নয়। আত্মার স্বরূপ উপলব্ধি করতে পেরে আত্মার শাশ্বত ধর্ম পালন করতে হয়, নচেৎ জড় বন্ধন থেকে মুক্ত হওয়া তার উপায় নেই। কৃষ্ণ ভাবাময় ভাবিত হয়ে ভগবান সেবার করার জন্য যে কর্তব্য কর্ম করা হয় সেই কর্ম সকাম কর্ম নয়, জ্ঞানময় কর্ম, অর্থাৎ যথার্থ জ্ঞান ভগবত উপলব্ধির পথে মানুষকে এগিয়ে নিয়ে চলে। কৃষ্ণ ভাবময় ভাবিত না হয়ে কেবল সকাম কর্ম ত্যাগ করলে বন্ধন জীবের হৃদয়ে কলশমুক্ত হয় না। যতক্ষণ না পর্যন্ত তার হৃদয় সম্পূর্ণভাবে কলশমুক্ত না হচ্ছে, ততক্ষণ সকাম কর্মের স্তরে কর্ম করতে হয়। কিন্তু কৃষ্ণ ভক্তির প্রভাবে কর্তব্য কর্ম সাধিত হলে তার কর্মফলের বন্ধন থেকে মানুষের মুক্ত করে এবং তখন তাকে আর এই জড় জগতে ফিরে আসতে হয় না। তাই ভগবান সেবায় যে কর্তব্য কর্ম করা হয় তা সন্ন্যাস ত্যাগ ধর্মের চেয়ে শ্রেয়। কৃষ্ণ ভক্তি বিহীন বৈরাগ্য অপূর্ণ, সে কথা কিছু কিছু ভক্তমণ্ডলী, কিছু কিছু সৎ ব্যক্তিরা এইসব কথা বলে গেছেন। আমরা যখন বুঝতে পারি সব কিছু ভগবানের চরণে আমাদের মতি দেওয়া উচিত, আমাদের কিছুই নয়, তাই আমরা বলে কোনো কিছুর ওপর আমাদের অধিকার বিস্তার করা উচিত না, তখন ত্যাগের সম্পূর্ণতা আসে। মানুষের বোঝা উচিত বাস্তবিক কোনো কিছুই তার নিজের নয়, তাহলে ত্যাগের প্রশ্ন আসে কোথা থেকে? যে জানে সব কিছুই হচ্ছে ভগবানের সম্পত্তি, সেই নিত্য বৈরাগ্যযুক্ত, যেহেতু সব কিছু শ্রীকৃষ্ণের, তাই তার এই সব শ্রীকৃষ্ণের সেবায় নিয়োগ করতে হয় এবং কৃষ্ণ ভাবময় ভাবিত কর্ম মায়াবাদী সন্ন্যাসীদের কৃত্রিম বৈরাগ্য চেয়ে অনেক ভালো। যিনি সম্পূর্ণরূপে কৃষ্ণ ভাবাময়, তিনি হচ্ছেন প্রকৃত ত্যাগী, কারণ তিনি কর্মফলের প্রতি বিতরাগ এবং অনুরাগ যে কোনো দিক থেকেই সম্পূর্ণভাবে নিরাসক্ত। এইভাবেই যিনি সব কিছুই ত্যাগ করে অন্যের ভক্তি সহকারে ভগবানের সেবা করেন, তিনি হচ্ছেন প্রকৃত জ্ঞানী। ভগবানের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা তিনি জানেন, তিনি সাম্যকভাবে পূর্ণ এবং তিনি হচ্ছেন তার অভিন্ন অংশ মাত্র। এই জ্ঞানী পরম জ্ঞান, তার গুণ বৈশিষ্ট্য এবং পরিমাণ তথ্য বিচারের পরম সত্য। নির্বিশেষবাদীরা
যে ভগবানের সঙ্গে এক হয়ে ভগবানে হওয়ার বাসনা পোষণ করে তা সম্পূর্ণ ভ্রান্ত। কারণ অংশ কখনোই পূর্ণের সমান হতে পারে না। গুণগত বৈশিষ্ট্য মানুষ স্বয়ং সম্পূর্ণ, তবে পরিমাণে তথ্য বিচারে ভিন্নতার বিশিষ্ট এই অচিন্ত ভেদাভেদ তত্ত্বজ্ঞানই হচ্ছে প্রকৃত পারমার্থিক তত্ত্বজ্ঞান। তখন মানুষের আকাঙ্ক্ষা বা শোক দুঃখ করার কিছুই থাকে না। তাই আর তার মনের কোনো দ্বন্দ্ব ভাবও থাকে না। সে যা করে তা সবই ভগবানের জন্যে করে। এইভাবেই দ্বন্দ্ব ভাবে স্তর থেকে মুক্ত হওয়ার ফলে যে জড়বন্ধন মুক্ত হয়, এমনকি সেই জড় জগতে অবস্থানকালে সে বন্ধন থেকে মুক্ত থাকে। মূর্খরাই কেবল সাংখ্য যোগ ও কর্মযোগকে পৃথক পৃথক পদ্ধতিতে বলে প্রকাশ করে। পণ্ডিতেরা তা বলে না। সাংখ্য যোগ ও কর্মযোগ যেটাই সুষ্ঠু রূপে আচরণ করে তাতেই উভয়ের ফলে লাভে করতে পারে। দার্শনিক গবেষক যথার্থ উদ্দেশ্য হচ্ছে জীবনের পরম লক্ষ্য সম্বন্ধে অবগত হওয়া। জীবনের পরম লক্ষ্য হচ্ছে আত্মোপলব্ধি। তাই এই দুইটি পদ্ধতির মাধ্যমে এই সিদ্ধান্তকে উপনীত হওয়া যায়। সাংখ্য দর্শনের মাধ্যমে আমরা এই সিদ্ধান্তে উপনীত হই যে জীব সত্তা এই জড় জগতের অভিন্ন সত্তা নয়, সে হচ্ছে চিন্ময় পূর্ণ পরমাত্মার অভিন্ন অংশ। তাই এই জগতে চিন্ময় আত্মা কোনো প্রয়োজনই নেই। তার অস্তিত্ব এবং কর্তব্য কর্মের মাত্র উদ্দেশ্য হচ্ছে ভগবানের সঙ্গে সম্বন্ধ লক্ষ্য করা। যখন সে কৃষ্ণ ভাবাময় ভাবিত হয়ে কর্তব্য কর্ম করে, তখন সে যথার্থ তার স্বরূপ অধিষ্ঠিত হয়। প্রথমোক্ত পদ্ধতির সংখ্যাযোগের মাধ্যমে মানুষকে জড় বিষয়ে প্রতি নিরাসক্ত হয়ে ভক্তিযোগের পদ্ধতি অনুসরণে মানুষ কৃষ্ণ ভাবময় ভাবিত হয়ে কর্তব্য কর্মরত হয়। প্রকৃতপক্ষে এই দুই পন্থা এক এবং অভিন্ন। যিনি আপাতত দৃষ্টিতে তাদের একটিকে বৈরাগ্য এবং অন্যটিকে আসক্তি বলে মনে হয়, কিন্তু জড় প্রকৃতির অনাসক্তি এবং কৃষ্ণের প্রতি আসক্তি একই তথ্য। এই কথা যে বুঝতে পেরেছে সে প্রকৃত তথ্য যথাযথ উপলব্ধি করতে পেরেছে। এখানে ভগবান দুইটি কথা বলেছেন, এক সন্ন্যাসী, মায়াবাদী ও বৈষ্ণব। মায়াবাদী ও সন্ন্যাসীরা সাংখ্য দর্শন অধ্যয়ন করে, তার বৈষ্ণবের সন্ন্যাসীরা বেদান্ত সূত্রে যথার্থ ভাষ্য
শ্রীমদ্ ভগবত দর্শনে অধ্যায় করে। মায়াবতী সন্ন্যাসীরা বেদান্ত সূত্রে অধ্যয়ন করে, কিন্তু তার অধ্যয়ন শ্রীমৎ শ্রীপাদ শ্রী শঙ্করাচার্য শারীরিক ভাষ্যের পরিপ্রেক্ষিতে শ্রীমদ্ ভগবত অনুসরণকারী বৈষ্ণবেরা পঞ্চরাত্রিকী বিধি অনুসারে ভক্তি মার্গের ভগবানের সেবা করে। তাই বৈষ্ণব ও সন্ন্যাসীরা চিন্ময় ভগবত ভক্তিতে নানাবিধি কর্তব্য কর্ম পালন করেন। বৈষ্ণব সন্ন্যাসীদের জড় জাগতিক কর্তব্য কর্ম সাধন করার জন্য কোনো প্রয়োজনীয়তা নেই। তিনি তবুও ভগবানের সেবার জন্য তারা নানা রকম কর্তব্য পালন করে। কিন্তু সাংখ্য ও বেদান্ত দর্শন অধ্যয়নকারী এবং মনোধর্ম পরায়ণ মায়াবতী সন্ন্যাসী ভগবত ভক্তিতে আচ্ছাদন করতে পারে না। তাদের অধ্যয়নে অত্যন্ত শ্রমদায়ক হয়ে ওঠে। তাই কখনো কখনো ব্রহ্ম বিষয়ে মনোধর্মের প্রভাবে শান্ত, বিভ্রান্ত ও ক্লান্ত হয়ে তারা শ্রীমদ্ ভগবতের শরণাপন্ন হন। কিন্তু শ্রীমদ্ ভগবতের যথার্থ মর্ম উপলব্ধি করতে না পারার ফলে তাও ক্লেশদায়ক হয়ে ওঠে। মায়াবতীদের জ্ঞানালোচনা এবং জল্পনা কল্পনার প্রসূত অনুমান সবই নিরর্থক। ভগবত ভক্তি পরায়ণ বৈষ্ণব সন্ন্যাসীরা তাদের দিব্য কর্তব্য সম্পাদন করে অপ্রকৃত আনন্দ লাভ করেন এবং তাদের জন্য এটাও নিশ্চিত থাকে যে এই জগতে কাজ সমাপ্ত হলে তারা চিন্ময় ভগবত ধামে ফিরে যাবেন। মায়াবতী সন্ন্যাসীরা কখনো কখনো আত্মাতত্ত্বের মার্গ থেকে ভ্রষ্ট হয়ে সমাজের সেবায় পরোপকার ইত্যাদি প্রকৃতি ক্রিয়াতে পুনঃপ্রবৃত্ত হন। এইগুলি সবই জড় জাগতিক কর্মবন্ধন। এইভাবেই আমরা দেখতে পাই যারা ভক্তি সহকারে ভগবানের কৃষ্ণের সেবা করে চলেছেন তারা ব্রহ্মজ্ঞান অনুসন্ধানী সন্ন্যাসীদের থেকে অনেক উচ্চ মার্গে রয়েছেন। এই সমস্ত ব্রহ্মবাদী জ্ঞানীরাও বহু জন্মের পরে কৃষ্ণ ভাবামৃত লাভ করেন। এখানে কর্মের প্রথম অধ্যায় সম্পূর্ণ হলো।